ভারতের পেহেলগামে সাধারণ নিরীহ পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে আগ্নেয়াস্ত্র চালিয়ে জানে শেষ করেছিল পাকিস্তানের নিষিদ্ধ জিহাদি সংগঠন লস্কর-ই তৈবার শাখা সংগঠন। ২৬ জনকে জানে শেষ করা হয়েছিল নিমিষের মধ্যে। এবার একই ধাঁচে হামলা চলল অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে। তখন ইহুদিদের উৎসব উপলক্ষে প্রচুর মানুষের জমায়েত। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ বদলে গেল আতঙ্কে। দুই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথারি গুলি চালাতে থাকে বলে অভিযোগ। এই হামলায় ১০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে কমপক্ষে ১৫ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় রবিবার সন্ধে ৬টা ৩০ মিনিটে দুই বন্দুকবাজ হামলা চালায় বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও শেয়ার করা হয়েছে, তাতে দেখা গিয়েছে দুই বন্দুকবাজ এলোপাথারি হামলা করছে। বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইহুদিদের উৎসব হানাকা। ৮ দিন ব্যাপী এই উৎসব পালিত হচ্ছে সিডনির বন্ডি সৈকতে। আর হঠাৎই ছন্দপতন হলো দুষ্কৃতী হানায়। ওই সময় বন্ডি সৈকতে প্রায় ২,০০০ পর্যটক ছিলেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। যদিও এই গুলি চালানোর পিছনে কে বা কারা দায়ী রয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ। তাদের তরফে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এই ঘটনায় যাতে কোনো রকম কোনো গুজব ছড়ানো না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছে, পুলিশ এখন তদন্ত শুরু করে দিয়েছে। জনসাধারণকে সেই এলাকায় যেতে বারণ করা হচ্ছে, তবে যারা সেখানে আছেন তারা নিরাপদ আশ্রয়ে থাকুন। পুলিশ ঠিক সময়ে সব তথ্য সামনে আনবে। দুই হামলাকারীকে ধরেছে পুলিশ, যদিও তাদের কাছে আইইডি ছিল বলে সন্দেহ। আহত হয়েছেন দুই পুলিশ কর্মীও। তবে হানাকা উপলক্ষে ইহুদিদের নিশানা করে এই হামলা চালানো হয়েছে কিনা সেই বিষয়ে এখনো পুলিশের তরফে সিলমোহর দেওয়া হয়নি। এই বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তিনি একটি পোস্ট করেছেন। অ্যান্থনি অ্যালবানিজ বলছেন যে বন্ডির দৃশ্যগুলো মর্মান্তিক, বেদনাদায়ক। পুলিশ এবং জরুরি সেবা প্রদানকারীরা জীবন বাঁচাতে মাঠে কাজ করছে। আমরা সমবেদনা জানাচ্ছি। আমি এএফপি কমিশনার এবং এনএসডব্লিউ প্রিমিয়ারের সঙ্গে কথা বলেছি। আমরা কাজ করছি। আরও তথ্য আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশেপাশের লোকজনকে বলবো সহযোগিতা করার জন্য। সিডনির পূর্ব উপকূলে অবস্থিত বন্ডি সমুদ্র সৈকত ৩,০০০ ফুটেরও বেশি লম্বা। অস্ট্রেলিয়ার সবচেয়ে পরিচিত সৈকতগুলোর মধ্যে এটি একটি। প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন। অস্ট্রেলিয়ায় সচরাচর বন্দুকবাজের হামলার মতন ঘটনা ঘটে না, তাও আবার বন্ডি সমুদ্র সৈকতের মতো জনসমাগমপূর্ণ এলাকায়। সারাক্ষণ সেখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন থাকে। এমনিতেই অস্ট্রেলিয়ার অস্ত্র আইনও কিন্তু বেশ কঠোর। তারই মধ্যে এই ঘটনা ঘটায় আতঙ্ক তুঙ্গে। ঠিক পেহেলগামে যেইভাবে হামলা চালানো হয়েছিল, নিষিদ্ধ জিহাদি সংগঠন যেভাবে হামলা চালিয়েছিল সেই ধাঁচেই এবার অস্ট্রেলিয়া সিডনিতে চলল হামলা। সিডনির বন্ডি সৈকতে তখন ইহুদিদের উৎসব উপলক্ষে প্রচুর মানুষের জমায়েত। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ বদলে গেল আতঙ্কের পরিবেশে। দুই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাতারি গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। এই হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে, তবে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কমপক্ষে ৫০ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় রবিবার সন্ধে ৬টা ৩০ মিনিটে দুই বন্দুকবাজ হামলা চালায় বলে জানা গিয়েছে। এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দেখা গিয়েছে দুই বন্দুকবাজ এলোপাথারি হামলা করছে। বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইহুদিদের উৎসব হানাকা। ৮ দিন ব্যাপী এই উৎসব পালিত হচ্ছে সিডনির বন্ডি সৈকতে। আর তারই মাঝে হঠাৎ এই হানায় একেবারে বলা যেতে পারে ছন্দপতন। এই সময় বন্ডি সমুদ্র সৈকতে প্রায় ২,০০০ পর্যটক ছিলেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। হামলার মুহূর্তে ঠিক পর্যটকদের মধ্যে কি অবস্থা হয়েছে দেখুন।
বাঁচাতে সবাই দৌড়াদৌড়ি করছেন। বুঝতেই পারছেন সমুদ্র সৈকত 3000 ফুট লম্বা। কত মানুষ সেখানে সেই সময় ছিলেন, তারা উৎসবে সামিল হয়েছিলেন, আর তাতেই হামলা চালানোর পর এই ছন্দপতন দেখুন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়।